নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। একটা ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালাচ্ছি আমি, তার উপর এটা। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেট অ্যালোকেশন মানে পিপল ইনভেস্ট ইন এ ভ্যারাইটি অফ ইনস্ট্রুমেন্ট ইনক্লুডিং মিউচুয়াল ফান্ড, কোম্পানি শেয়ার, গোল্ড অ্যান্ড রিয়েল এস্টেট। মানে মানুষ অনেকগুলো ভ্যারাইটি অফ ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করে। তার মধ্যে মিউচুয়াল ফান্ড, কোম্পানি শেয়ার, রিয়েল এস্টেট আর গোল্ডে বেশিরভাগ ইনভেস্টমেন্ট করে। To achieve the financial goal, these instruments are typically divided into four base categories: are equity, fixed income, cash and alternative investment. মানে এই চারটেতে মূলত আছে শেয়ার, আপনার বন্ড মার্কেট, ক্যাশ অ্যান্ড অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। ইকুইটি মানে শেয়ার মার্কেট লিঙ্ক ইনস্ট্রুমেন্ট সাচ এস স্টক অ্যান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড। মানে এই যে ইকুইটি কথার অর্থ হচ্ছে ভাগ, আর ইকুইটি হচ্ছে মালিকানা। এই মালিকানাটা যদি আপনি নিতে যান, দু ধরনের ক্ষেত্রে আপনি মালিকানা নিতে পারেন। একটা হচ্ছে স্টকের মাধ্যমে, শেয়ার কোম্পানির শেয়ারের মাধ্যমে, কিংবা শেয়ার্স মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। ফিক্সড ইনকাম, অনেকগুলো ফিক্সড ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আপনাকে রেগুলার রিটার্ন দেয়, বলতে গেলে অল্টিমেট রিটার্ন দেয়। সেইগুলো হচ্ছে ডেপ ফিক্সড ডিপোজিট, ডেপ ফিক্সড ডিপোজিট, ডেপ ওরিয়েন্টেড ফান্ড, মিউচুয়াল ফান্ড, বন্ড সার্টিফিকেট অ্যান্ড দি গভর্নমেন্ট সিকিউরিটিস। এইগুলোকে ফিক্সড ইনকাম বলা হয়। এইগুলোতে আপনার প্রতি ইন্টারভেলে আপনারা একটা করে ইন্টারেস্ট পান, সুদ পান, তাহলে আমরা ফিক্সড ইনকাম বলি। তারপর হচ্ছে ক্যাশ। ক্যাশ মানে যে টাকাটা আপনার কাছে আছে, ক্যাশটা আপনার কাছে আছে, ইনক্লুড ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট, মানি মার্কেট ফান্ড। আর সেইগুলো হচ্ছে ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্টকে মানি মার্কেট ফান্ডে যে কোনো ইজি টাকা পাওয়া যায়, যখন তখন পাওয়া যায়। আপনার টাকা আপনার প্রিন্সিপালের উপর এফেক্ট পড়ে না। থার্ড হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। যদি আপনি আরও একটু আলাদা ইনভেস্টমেন্ট করতে চান, আপনাকে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে হবে, প্রাইভেট আনলিস্টেড কোম্পানির শেয়ার কিনতে হবে, ডেরিভেটিভস ইনভেস্ট করতে হবে, আর্টসে ইনভেস্ট করতে হবে, কমোডিটি ইনভেস্ট করতে হবে। এইগুলোকে আমরা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বলি। তো এই অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট আছে। when you spread your investment across this category, varying proportion of you need, you allocate the asset which is be asset allocation all about. তো মানে এই যে যতটুকু না আপনি ভাগ করবেন, এই যে মিউচুয়াল ফান্ড, শেয়ার্স, গোল্ড আর রিয়েল আপনি বিনিয়োগ করবেন, এইগুলোকে আপনাকে বলা হয় অ্যাসেট অ্যালোকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।